আমার ফিলিস্তিনি ভাইদের প্রতি যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে জুলুম করা হচ্ছে, তা মানার মতো নয়। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের জন্য কোনো ভয় নাই, মুমিনদের জন্য কোনো চিন্তা নাই, মুসলমানদের অবশ্যই বিজয় আসবে। আজ মনে পড়ে গেল আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তাকে ধরে নিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, তাকে মারতে মারতে বেহুশ করে ফেলা হয়েছে। অবশেষে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, তার হাত কাটা হলো, তার পা কাটা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। কাফেররা বলল, ও খুবাইব, আমরা তোমার হাত কাটি, আমরা তোমার পা কাটতেছি, তোমার অঙ্গহানি করতেছি, তোমার কি কষ্ট হয় না? খুবাইব বলতে লাগলেন, ও কাফেররা শোনো, তোমরা আমার হাত কাটতেছো, আমার পা কাটতেছো, অপরদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জান্নাতি হুরগুলো আমার চোখের সামনে ভাসিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি মসজিদে নববীতে বসা ছিলেন, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে আকাশের দিকে হাত উঁচু করে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। খুবাইব, তোমার প্রতি সালাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবাইবকে কেন সালাম দিচ্ছেন? আমাদের খুবাইবের কি হয়েছে? রাসূল বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, আমি দেখতে পাচ্ছি আমার খুবাইব আল্লাহ তাআলা জান্নাতি পাখি হয়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আজ আমেরিকা, ইসরায়েল অমুসলিমরা মুসলমানদের প্রতি যেভাবে নির্যাতন করছে, অত্যাচার করছে, বিশেষ করে ফিলিস্তিনে আমার গাজার ভাইদের প্রতি যেভাবে নির্যাতন করা হচ্ছে, তারা মনে করতেছে আমরা মুসলমানদেরকে ধ্বংস করে দেব, আমরা মুসলমানদেরকে শেষ করে দেব, আমরা মুসলমানদেরকে কষ্ট দিব। কিন্তু না, এইদিকে তারা গাজার মুসলমানদের ভাইদেরকে শহীদ করতেছে, অপর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক একজনকে এক একটা জান্নাতি পাখি বানিয়ে আল্লাহ তাআলা জান্নাতে তিনি ঘোরাচ্ছেন। আমরা বলে দিতে চাই অত্যাচারীদেরকে, তোমরাও প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ তাআলার আযাব, জাহান্নামের আযাব, শাস্তিকে গ্রহণ করার জন্য। ফিলিস্তিনে মুসলমানরা আজ নির্যাতিত, তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা সরাসরি ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করতে পারবো না, তবে হ্যাঁ, আমরা তাদের পণ্যগুলা বয়কট করে আমরা তার প্রতিবাদ করব। সকল ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি প্রতিদিন কন্টিনিউ কিছু না কিছু দান করেন, কখনো আপনি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে থাকবেন না, কখনো আপনি বড় কোনো বিপদের সম্মুখীন হবেন না, কখনো আপনি বড় কোনো মুসিবতের সম্মুখীন হবেন না। এই দান সদকা আপনার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে। আপনি যদি বড় ধরনের কোনো পাপ কাজ করে ফেলেন, কি অন্যায় করে ফেলেছেন, আল্লাহ তাআলা আপনার উপর রেগে আছে, আপনাকে শাস্তি দিবেন। আপনি যদি কিছু দান সদকা করে দেন, আল্লাহ তাআলা রাগ সঙ্গে সঙ্গে কমে যাবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়ার দুঃখী মানুষদের প্রতি দয়া করো, মহান আল্লাহ তাআলা আসমানের মালিক তোমার উপর দয়া করবেন। আপনার যদি পিতামাতা মারা যায়, দাদা নানা যদি মারা যায়, তাদের জন্য যদি আপনি দান সদকা করেন, তাদের কবরে যদি আযাব থাকে, আল্লাহ তাআলা তাদের আযাবকে মাফ করে দিবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই তিনি দান করতেন। যখন রমজান মাস আসতো, রাসূল এত বেশি রমজান মাসে দান করতেন যে রাসূলের কাছে চাইতেন তাকে তিনি দিতেন, আর যে রাসূলের কাছে চাইতো না তাকেও তিনি দান করতেন। রমজান মাসে রাসূলের দান সর্বত্রই ছড়িয়ে পড়তো, এত বেশি তিনি রমজান মাসে দান করতেন। রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি কি দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঘরে যদি এক টুকরা গোশত থাকে, সেটাই তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। দানের হাতকে গুটিয়ে রেখো না, দানের হাতকে সম্প্রসারিত করো। আসমানের মালিক মহান আল্লাহ তাআলা তোমার উপর দয়া করবেন, রহম করবেন, তোমার বিপদ আপদ মুসিবত সবগুলা দূরীভূত করে দিবেন। আপনার রক্তের সম্পর্ক আত্মীয় যারা আছে, তাদেরকে কিছু দান করেন।
এতিম মিসকিন যারা আছে তাদেরকে দান করেন, পাড়ার প্রতিবেশী যারা আছে আপনার সাধ্য অনুযায়ী আপনি কন্টিনিউ প্রতিদিন কিছু না কিছু দান করে যান। আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ মুসিবত সব দূরীভূত করে দিবেন।